আসসালামু আলাইকুম। বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটতেছে। বাসায় অনেকগুলো কাজ থাকে। আম্মু একটু অসুস্থ। তো বৃষ্টির মধ্যে কবুতরকে ফার্স্টে খাবার দিতে যেয়ে দেখি বালতিতে পানি ঢুকে গেছে। খাবারের যে বালতিটা, ওটা পরে ঢেলে রোদে শুকালাম। খাবার কিছু ফেলে দিতে হয়েছে। তো এটা কাজের লোক দিয়ে করার কারণে এই কাজ হয়েছে। ওনারা আসলে ভালো মতো খেয়াল করে না। মাঝে, মাঝে ডাব্বা যেটা বলে আরকি ডিব্বা, সেটা খুলে চলে আসে। তারপরে ভাইয়া যেহেতু উপরে উঠছে বলল যে আমি তোমার একটু সাহায্য করি। তো এগুলো সব গুছায় টুছায় দিল আমাকে। মাঝে মধ্যেই ভাইয়াই পরিষ্কার করে দেয়, আমি খুব কম করে থাকি। তো এই ঘরটা দেখেন, কবুতর পাললেই খালি হয় না। দেখেন বৃষ্টির জন্য তেমন বলি যে রোদ উঠলে করব করছি, কিন্তু এর মধ্যে খুবই বাজে অবস্থা হয়ে গেছে ঘরটার। তো আমরা সবগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে কবুতরগুলো কষ্ট না হয়। বৃষ্টি হতে হতে ছাদটা পুরো স্যাঁতসেঁতে হয়ে গেছে। আসলে ছাদটা পরবর্তীতে আমরা ডেকোর করার ইচ্ছা আছে। এখন আপাতত কিছু করা হচ্ছে না, সেজন্য আসলে সেভাবে পরিষ্কার করেই রাখতে হচ্ছে। বৃষ্টির কারণে দেখেন একটানা বৃষ্টিতে ছাদের অবস্থা 12টা। তো রোদ যখনই আসছে আমরা এই কাজগুলো করে নিয়েছি। তারপর কবুতরকে খাবার দিয়ে এখানে দেখেন পানি জমে আছে ছাদে। কবুতর পিছে পিছে আমার ঘুরতেছে পানির মধ্যে। আসলে এখন যে কোনো কিছু দিব সেটাও না, যে কবুতরে কিছু কোর্স করাতে হয় আপনারা জানেন। আর তাছাড়া এই যে মালটা গাছটার ভিতরে ঘাস হয়েছিল, এটা উঠাচ্ছি। এটা একটা বড় ভিডিও আমি দিব। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা আসলে কি গাছ কেউ বলতে পারেননি, কেউ কেউ বলেছেন ঘাস। আসলে এটা ঘাস। এই ঘাস তো আর রেখে লাভ নেই, তো এটা উঠিয়ে ফেলছি। তাছাড়াও পাশ দিয়ে মিষ্টি কুমড়ার যে গাছটা আছে সেটাও তুলে ফেলবো। সেটা থেকে মিষ্টি কুমড়া উঠিয়েছিলাম, দেখিয়েছি আপনাদেরকে। তো এটা আর রাখবো না, এটা যেহেতু অনেক দিন হয়ে গেছে, এই গ্যাসটা আর এখানে রাখবো না। পুরোটা হচ্ছে আমরা একটু নড়াচড়া করে দিচ্ছি। মাটি এমনি ঝুরঝুরাই আছে, সমস্যা নেই। আর মাটির মধ্যে অনেক কিছু দেয়া দেখতেছেন, এগুলো আমি ডিমের খোসা এগুলো দিয়ে থাকি, সবজি কাটা বাছা এগুলো। আর এখানে যেহেতু আমরা কিছু পেকে গিয়েছে বা আমরা বড় হয়েছে সেগুলো নিয়ে নিচ্ছি। পুরো ঝোপা ধরে তুলছি না, যেগুলো বড় হয়েছে সেগুলোই শুধু তুলে নিচ্ছি যাতে বাকিগুলো বড় হতে পারে। একবারে সব তুললে আসলে এগুলো খাওয়া যাবে না, টক। আর আমড়া গাছটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, দেখেন হাইট আমড়া গাছের। তো এটা একটা ড্রামে রাখা, ড্রামটা এক সাইড থেকে ভেঙে গিয়েছে যেহেতু এটা বড় হয়েছে অনেক। তো এটাকে আমি পুরোপুরি গাছটা উঠিয়ে আবার করব, কিভাবে করি সেটাও দেখাবো। বড় গাছ কিভাবে বড় কন্টেনার থেকে আবার বড় কন্টেনারে ট্রান্সফার করা হয়। তো এই যে আমড়াগুলো আমরা পেরে নিচ্ছি। এবার কমই আমড়া হয়েছে যেহেতু গাছের বললাম যে এক সাইডে ভেঙে গিয়েছে, তো পানি দেওয়া বা ড্রাই হয়ে যাচ্ছিলো গাছটা। তারপর মাশাআল্লাহ গাছটা অনেক ভালো আছে। আমড়া গাছটা আসলে আমার ছাদের সৌন্দর্য আমার কাছে মনে হয়। অনেকেই বলছে যে আমড়া গাছ রাখার দরকার নেই, ফেলে দাও বা কিছু, কিন্তু আমার কাছে ভালো লাগে এই গাছটাই। আর এটা আমার অনেক পুরাতন গাছ, অনেক ছোট একটা গাছ লাগিয়েছিলাম, সেটা বড় হয়েছে। এর মধ্যে বলে রাখি, যেসব গাছে ফল ছোট হয়ে যায় সেই সব গাছে আপনার ব্রণ দিবেন। ব্রণ একটা সাদা কালারের সার, সেটা দোকানে কিনতে পাওয়া যায়, যেটা দিলে ফলের সাইজটা আবার বড় হয়ে যায়। তো আজকের জন্য আসি, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।